পাখির গান শুনতে পাচ্ছিস ক্যাবলা? হ্যাঁ, আর ফুলের মিষ্টি গন্ধ, আর দক্ষিণের বাতাস। দক্ষিণের বাতাস? তাই বল, সেই জন্য কিরকম খিদে খিদে লাগছে। খাইছে, এই তো স্টেশনে বসে 1 ডজন সিঙ্গারা 2 প্লেট আলুর দম খাইলা। ওতে আর আমার কি হয় বল? আরে মিল গিয়া, মিল গিয়া, মিল গিয়া। ইস, গেল। बिस्कुट, आहा, मिल गया। ये देखो भाई, मिल गया। একদম ভুলে বেরিয়েছিল না খুলি। এনে পেলা, তুই বউনি। আমার খিদে নেই। মরবো 1 ঘন্টা। দে ধর, খা। এনে তুই একটা নে। আমারে আমারে তুই 8খানা নাও। আর চাইবে না, পাবে না। আমারটা দে। ভুলে শুধু বিস্কুটের প্যাকেট খাই। আমার মনে হয় এই জঙ্গলে বাঘ থাকে। আমাকে বাঘ দেখাচ্ছে, বাঘ দেখাচ্ছে আমাকে। শুনছি ভাল্লুকও থাকে। কি? আমার মনে হয় টেনিদা এই জঙ্গলে হিপোপটেমাসও থাকে। বেশি পাকামো করো না পেলা। আমাকে কি ছাগল পেয়েছ? হ্যাঁ, হিপোপটেমাস মানে হচ্ছে কি তোর জলহস্তি। জলহস্তি কি জঙ্গলে থাকে? আচ্ছা, যদি ভূত থাকে? ভূত? ভূত এখানে থাকবে কেন? বলি মানুষই নেই, চাপবে কার কাঁধে? হ্যাঁ, কেন, আমরাই তো আছি। অবশ্য আমাদের কোনো ভয় নেই, কারণ ভূত নিশ্চয় আমাদের লিডার টেনি রাখেছে, আমাদের ঘাড়ে চাপতে আসবে। ক্যাবলা। আচ্ছা, এই জঙ্গলে যদি গুটানন্দ আসে? আসুক না, 3 নম্বর চামচে প্যাঁচ এমন দেবো না, গোলালু একেবারে চিড়ে চ্যাপটা হয়ে যাবে। খট খট খুট খুট ঝটপট ঝুটমুট। খট খট খুট খুট ঝটপট ঝটমুট গুট 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 গুটানন্দ আসছে। ভেরি গুড ঝালমুড়ি ডালমুট পাউরুটি বিস্কুট বড় খিদে পাচ্ছে। জিভে জল আসছে, জিভে জল আসছে, জিভে জল আসছে। তোলপাড় দুধদার ঝোপঝাড়, তোলপাড় তোলপাড় দুধদার ঝোপঝাড়, তোলপাড় তোলপাড় দুধদার। ওই বুঝি বাঘ আছে মোটকাতে ঘাড়। হায় রে শেষ জীবন আমার। আনি মানি জানি না, বাঘ বাঘ মানি না, আনি মানি জানি না, বাঘ বাঘ মানি না। আসে যদি কাছাকাছি, আরে আসে যদি কাছাকাছি, মেরে দেবো ল্যাং। জুজুৎসু প্যাঁচে বেটা হয়ে যাবে ব্যাং। সাদা ভূত, কালো ভূত, সাদা ভূত, কালো ভূত, গেজো ভূত, মেজো ভূত, বেডে ভূত, ড্যাঙা ভূত, ভূত 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 ভূত। ওরে বাবা, ভূত এসে মটকাবে ঘাড়। হায় রে শেষ জীবন আমার।
আনি মানি জানি না, ভূত টুত মানি না, আনি মানি জানি না, ভূত টুত মানি না, দেখা যদি পাইতার, আরে দেখা যদি পাইতার, ভেঙে দেব ঠ্যাং, যুদুৎসু প্যাচে বেটা হয়ে যাবে ব্যাং, যুদুৎসু প্যাচে বেটা হয়ে যাবে ব্যাং। টেনা, টেনা, ও টেনা, এই টেনিদা, টেনিদা। কে 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 তুমি? আমি ঝন্টুরাম। ঝন্টুরাম? হ্যাঁ খোকা বাবু, বড় বাবু চিঠি পেয়ে আপনাদের আগ বাড়ি আনতে যাচ্ছিল। আনতে যাচ্ছিল তো এতক্ষণ কি করছিলে? ট্রেন তো এসছে কখন? স্টেশন তো যাচ্ছিলাম খোকা বাবু, তো পথের মাঝে ভারী নিদ এসে গেল, তো ভাবলাম একটু ঘুমিয়ে নি। তো ঘুমাচ্ছি শেষে নাকের মধ্যে দু তিন মচ্ছর ঘুষে গেল। হ্যাঁ, তো উঠে দেখি আপনারা আসছেন, তো এখানে এলাম, তো এ বাবু ডর খেয়ে ऐसा কারবার করলে। থাক আর হাসা হবে না। দাঁত তো নয় যেন মূল্যের দোকান খুলে বসেছে। টেনা, ও টেনা, ওটো, আমাদের নিতে এসেছে। কে? কেন? কোথায়? কখন? আরে ঝন্টুরাম, মেশর বাংলার মালিক। কেমন দিলাম? পাবে বাঙালি, পাবে। কিরকম অ্যাক্টিংটা করলুম বল দেখি। ঝন্টু, তুমি কি বুঝতে পেরেছিলে আমি অ্যাক্টিং করছিলাম? বুঝতে পারেনি না? বুঝতে পারেনি? এই দেখ, বুঝতে পারে। আরে তোদের অ্যাক্টিংটা এমন শিখেছি না যে তোদের ফিল্মের অরুণ কুমারকেও হার মানিয়ে দেবো, বুঝলি? তোমার কপাল দিয়ে নটসূর্য জ্যোতি বেরিয়েছে। কপাল দিয়ে নটসূর্য জ্যোতি বেরিয়েছে। Fine. আসেন বাবু, আসেন। চল। বেড়া! মেশো বলছিল বাংলায় দুটো ঘর আছে। আমরা এই ঘরে থাকছি ক্যাবলা। চল চল। বাহ, মাঝের দরজাটা খোলা থাকলেই। চন্টু, এবেলা আমাদের কি খাওয়াচ্ছ? কাল বাজার থেকে মাছ নিয়ে আনবো। আচ্ছা, আজ মুরগি। মুরগি একটু তাড়াতাড়ি, বুঝলে? আমি স্নানে ঘরে যাচ্ছি, তোর অর্চনটা ছেড়ে দে। চল। কি ভাবছো মা? তখন কতবার করে বললাম আমাকে ওদের সঙ্গে যেতে দাও, তা আর তুমি শুনলে না। তুই যে কি করতিস শুনি? কি আবার করলাম? সঙ্গে থাকতাম। কি আমার বিরঙ্গানা নেই? তাই তুমি গেলেই তো পারতে। বলেছিলাম তো, তোর মেয়ে তো রাজি হলো না। তাহলে আর এখন ভেবে কি হবে? যা হবার তাই হবে। কি হবে আমি কি জানি? ভুতুরে বাংলো, চারদিকে জঙ্গল, বাঘ থাকতে পারে, ভালুক থাকতে পারে, সাপও থাকতে পারে, ধারে কাছে জনমনীষী নেই। কোথা থেকে কি বিপদ। তুই থামবি? ইনি দিনে কতগুলো অলক্ষণের কথা না বললে হচ্ছে না। না মা বেটিতে কি আলোচনা হচ্ছে? আপনি ভীষণ অন্যায় করেছেন মেশবাসাই। কেন? না তো কি, খাওয়া নেই, ঘুম নেই, সারাক্ষণই খালি মাথার মধ্যে ঝন্টি পাহাড়ি ঘুরপাক খাচ্ছে। ওই দেখুন না। তাই বলো? আমি বললাম আবার কি নাকি, কি হয়েছে কি? গেছে দুদিন বাদে ফিরে আসবে, এটা তো ভাবনার কি আছে? দেখো, তোমার মায়েরা এমন পুতু পুতু করে ছেলেদের ওই আঁচল তলায় আগলে রাখতে চাও বলি ছেলেরা নিজেদের উপর ভরসা রাখতে শেখেন না, অপরের হাত না ধরে হাঁটতে পারে।
7 কোটি সন্তানের হেমুত্থ জননী রেখেছো বাঙালি করে মানুষ করবে। দাড়ি বুড়ো তোমাদের দেখি এই কথাগুলো লিখেছিলেন জানো। কিন্তু ছেলে মানুষ কত দূরে, ছেলে মানুষ হলেও মানুষ তো। কিন্তু মন মানে না। তাহলে কি করতে হবে? আপনি বলুন। আচ্ছা ভেবে বল। তুমি আর দয়া করে ধুনো দিও না। আমাকে তাহলে ওদের সঙ্গে যেতে দিলেই পারতেন। হ্যাঁ, তাহলে তো 16 তলা পূর্ণ হতো। আচ্ছা মা, ওরা তাহলে এখন ওখানে কি করছে? দেখেছিস ক্যাবলা, চারদিক কিরকম ছমছমে হয়ে আসছে। আরো হবে, অন্ধকারটা নামুক। বাবা, এত সব! আমি শুধু চা খাবো। হ্যাঁ, দুপুরবেলা যা খেয়েছি না, পেটটা এখনো গজগজ করছে। ঠিক আছে, তোরটা মানে তেরা টুকিসনি ক্যাবলা, দিন প্রাণ ভরে খেতে দে তো। ঝুন্ডু হবে চেহারাটা ভূতের মতো হলে হবে কি? রাতে ভাই ভূতের মতো বলছো? ভূত নয় তো? যা বলেছিস, আমরা বসে ভূতের রান্না খাচ্ছি। আচ্ছা টেনিদা, ভূতেরা তো শুনেছি নানা রকম আকার নিতে পারে। কখনো জন্তু জানোয়ার, কখনো ছায়া, কখনো মানুষ, আবার কখনো কঙ্কাল। কি? হ্যাঁ, আমারও তো হতে পারে যে সত্যিকারের কোনো ভূত ঝন্টুরামের আকার ধরে আমাদের দেখাশোনা করছে, রেঁধে খাওয়াচ্ছে। কি রে, কি আবিষ্কার করছি দেখো। হতে পেলে এইটা তলা থেকে চুরে কয়, চুরে কয়। দেখি। আচ্ছা, ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো। কিরীটধারিণী তুষার শৃঙ্গে, সবুজে সাজানো তোমার বেশ। তোমার উপমা তুমি, তোমার উপমা তুমি, তোমার রূপের নাহি তো শেষ। সঘন গহন তমসা সহসা আসে যদি নেমে আকাশে তোর। হাতে হাত রেখে মিলি একসাথে আমরা আনিব নতুন ভোর। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো। শক্তি দায়নি দাও মা শক্তি, ঘুচাও দীনতা ভীরু আবেশ। আধার রজনী ভয় কি জননী, আধার রজনী ভয় কি জননী। আমরা বাঁচাবো এ মহাদেশ। রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, বীর সুভাষের মহান দেশ। নাহি তো ভাবনা করি না চিন্তা, হৃদয়ে নাহি তো ভয়ের লেশ।
হৃদয়ে নাহি তো ভয়ের লেশ, হৃদয়ে নাহি তো ভয়ের লেশ। ওখানে দাঁড়িয়ে কি করছিলে? এই যে গান শুনছিলাম। গান শুনছিল? তো ভেতরে আসতে কি হয়েছিল? এই তো এলাম। বাবুরা চলে খাবার তুই হয়ে গেছে। এই খাবার হয়ে গেছে। শব্দ কেবলা, এই কেবলা, শব্দ শুনতে পাচ্ছিস? কি যেন হেঁটে বেড়াচ্ছে। দেখছি। দেখো কাণ্ড, একটা নেই কিন্তু জুতোর মধ্যে ঢুকে আমি বস করা। এই দেখ, আর তুই জুতোর খটখট শব্দ শুনে একেবারে। আমিও তো তাই বলছিলাম, ইঁদুর তুই ইঁদুর, সাক্ষাৎ বোম্বে চলেও আমি। কিসের শব্দ? তা না হয় হলো, কিন্তু ভূত এখানে এভাবে এখানকার হাসতে যাবে কেন? ভূতের বাড়িতে ভূত আসবে না তো হাসবে কোথায়? তাই বলে মাঝ রাত্রে লোকের ঘুম নষ্ট করে অমন বিকেল আওয়াজ করবে? দেখ ক্যাবলা, সপ্তাহে পাকামো করিস না। ভূত মাঝরাতে হাসবে না তো কি দুপুরবেলা কলেজ করে বসে আসবে? তাই তো উচিত, তাহলে অন্তত ভূতের সঙ্গে মোকাবিলা করা যায়। তা না মাঝরাত্রে জঙ্গলের মাঝখানে যেন একখানা হাহা শব্দ রূপা হয়ে গেল। হাহা হাহো হাহা। বেলা ভূতে এরকম হাসি পায় কেন বলতো এরকম বিকেল ভাবে? জানি না, যা সাহস থেকে তো গিয়ে জিজ্ঞাসা করে এসো। তাই চল একবার দেখে আসি ভূতের চেহারা কেমন। তুই খেতেছিস? না খেপবো কেন, আমার কি মনে হয় জানিস, ভূত মানুষকে ভয় পায়। না হলে কলকাতায় ভূতের দেখা পাওয়া যায় না কেন? দিনের বেলা ভূতের টিকিটিও দেখা যায় না কেন? আর বাইরে বসে হো হো হাহা না করে ভূত ঘরে ঢুকতে সাহস পায় না কেন? তোর পায়ে পড়ি, চুপ কর। হাসির নমুনাটা শুনেছিস তো? এখনই হয়তো দেখবি দুটো কাটা মুন্ডু ঘরে ঢুকে নাচতে শুরু করেছে। কাটা মুন্ডু নাচ আমি কোনোদিন দেখি, আর দারুণ মজা হবে। আচ্ছা, এই আমি 1 2 3 বলছি। ভূতের যদি সাহস থাকে তাহলে 3 বলার সাথে সাথে কাটা মুন্ডুগুলি নাচতে শুরু করেছ। 1 2 3। দেখলি তো, চ্যালেঞ্জ করলাম, তাও ভূতরা যে সাহস পেল। এক কাজ কর, টেনিদা আর হাবুদা নিশ্চয়ের মধ্যে জেগে উঠে চারজনে মিলে তুই আজ নিঘাত মারা পড়বি। চল কেবলা ভাই, আমার কথা শোন, যা শুয়ে পড়। ঠিক আছে তুই থাক, আমি চললাম। আলো নিয়ে যাচ্ছিস? তাহলে অন্ধকারে দেখবো কি করে? দাঁড়া, আমিও যাচ্ছি। তুই না একদম না খুব তো বলছিলিস যে স্বয়ং ব্রহ্মদত্ত এলেও। ওটা এমনি কথার কথা বলেছিলাম। চল। কোথায় গেল? ভূতে ভ্যানিশ করে দিয়েছে। এতক্ষণে হয়তো আর কি ভাবছিস? আমি আর এখানে থাকবো না বাবা, কাল আমি ঘরে ছিল করে দিয়ে যাবো। আমি মেরে দেবো। ওরে মেলা, দেখ দেখ এটা হবুদার কাণ্ড দেখ দেখ। দিদা তুমি পটলাঙ্গার হিরো, এই তোমার বীরত্ব? মেলা ফ্যাচ ফ্যাচ করে কেবলা।
আমি আর হাবু দুজনে মিলে একটা মতলব করেছিল না রে হাবু? হ্যাঁ মতলব। क्या मतलब? আমরা প্ল্যান করেছিলাম যে খাটের নিচ থেকে নজর রাখবো, যদি হঠাৎ ঘরের মধ্যে একটা ভূত ঢুকে পড়ে তখন আমরা দুজনে মিলে তার ঠ্যাঙ্গুলা দিমু এক টান, মানে ভূত অমনি ফ্ল্যাট চিৎ পাক তাস চিৎ। আসলে এই ভালো বলে দিচ্ছি তবে আমি আর এখানে থাকবো না, কাল আমি কলকাতা ফিরে যাবো। আমি মোটে বিশ্বাস করি বাবা, আমার একটা প্রাণ আমি নেবো। আমি আর এখানে থাকবো না, কাল আমি কলকাতা মা, ও মা, কি হয়েছে? অমন করছো কেন? আমাকে একটু জল খাওয়া তো। না, কি হয়েছিল? একটা বিচ্ছিরি স্বপ্ন দেখেছি। ক্যাবলা না, এই শোন, তুই মিশুকে একবার ডাকতো এখন। যা বলছি শোন। মেসোমশাই, মেসোমশাই, কি হয়েছে? মাকে একটা বিচ্ছিরি স্বপ্ন দেখে উঠে বসেছে, আপনাকে ডাকছে। এত রাত্রিরে? আমি তো বলেছিলাম, মা বলে না এক্ষুনি। আচ্ছা চল। এত করে বলেও বোঝাতে পারলাম না। বলো কি স্বপ্ন দেখেছো? সে আমি বলতে পারবো না। ক্যাবলা না, যা দোষী, যদি কিছু করে ফেলে আমি। আচ্ছা কেন মিথ্যে মন খারাপ করছো বলো তো? আপনার বুঝ পাগলেও বলি, সেরকম কিছু বিপদ বুঝলে ওরা নিজেরাই চলে আসবে। তার আগে যদি কোনো বিপদ ঘটে যায়? কবে যেতে চাও বলো? আমিও যাবো মেসো। হ্যাঁ যাবে বই, যে মাজার চায় বেরিয়ে যাবে না। হ্যাঁ চ, আমার মন চাইছে একবার এই চার মূর্তির দস্যিপনাটা নিজের চোখে দেখে আস। চিনে বাদাম? তেলে ভাজা? বিড়ি? তার মানে আমি কাজে ঘরে ছেলে ঘরে ফিরে যাবো। আমি ভূতে বিশ্বাস করবো। আমি ভূতে বিশ্বাস করবো। আমি এখানে থাকবো না। পেলা, এই পেলা, ওরা কোথায়? ক্যাবলারে তো দেখি না, টেনিটাই এই যে। এখনো জ্ঞান ফিরে নাই। আমি আজই কলকাতা ফিরে যাবো। অস্থিরে পেলা,
হ্যাঁ, মরতে হয়তো পটল ডাকাতেই মন, এবার বিদেশে এসে ভূতের হাতে মরতে আমি রাজি নেই। কি টেনিদা? কথাটা অবশ্য মন্দ বলেছি, আমি একটু খাওয়া দাওয়াটা বড় ভালো হয়। মুরগি টুরগি গুলো তুমি থাকো তোমার মুরগি নিয়ে, আমি চললাম। না না শোন না, সবাই মিলে একটা আলোচনা করে নিয়ে মানে ক্যাবলার মতামত। এই, ক্যাবলা কোথায়? এই যে তোমার সাথে ভালো হয়েছে। শোনো, তুমি শোনো, তুমি কোথায় গিয়েছো? আরে পরে বলছি, শোনো না। পরে নয়, তবে এক্ষুনি বলতে হবে। মানে তখনই যখন তখন হুটহাট করে বাইরে চলে যাচ্ছ, যখন তখন ফিরে আসছো, হ্যাঁ ভেবেছোটা কি? আমার একটা দায়িত্ব নেই? দেখো টেনিদা, মেলায় লিডারই ফলাতে এসো না। কাল রাত্রে যা খেল দেখেছো, তারপর ওইসব কথা তোমার মুখে মানায় না। ইনসাল্ট! তুই আমাকে ইনসাল্ট করছিস? বেশ করেছি, নিজের মুরত অনেক দেখিয়েছি, এবার চুপচাপ বসে আমার কথাগুলি শুনবে। আবুল বেলা দেখলি ক্যাবলা আমাকে ছাড়ান দাও টেনিদা। ছাড়ান দেবো কি? আমার একটা ইজ্জত নেই? ও এইভাবে গুনে গুনে আমাকে ইনসাল্ট করবে, আমি চুপ করে থাকবো? পটল ডাঙা টেনে মুকুচ্ছি আমি, ঘরের মাঠে গোড়া পিটিয়ে। আমার কথাগুলি শুনবে, ঘরের মাঠ দেখাচ্ছে। আমাকে ইনসাল্ট? ঠিক আছে, শোনো, কাল রাত্রে যখন এই জানলাতে এই মরার খুলিটা কোথায় গেল? এই, 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 এটা আমি কলকাতায় নিয়ে যাব। শোনো, এই মরার খুলিটা যখন এখানে এসে পড়লো, এই জানলার কাছে আমি স্পষ্ট কি একটা দেখেছিলাম। হ্যাঁ হ্যাঁ, তারপর আমার কিরকম একটা সন্দেহ হলো, দৌড়ে বেরিয়ে গেলাম, কিন্তু কিছু দেখতে পেলাম না। তারপর সারা রাত্রি জঙ্গলে ঘুরে গেলাম। তারপরে যে ঝোপটা আছে বাংলোর কাছে, ঝোপের কাছে এগুলো পেলাম। এই আমাদের তো সকালবেলা খাবারটাই দেয়নি। এ নাও, আগে মুখটা ধুয়েলে পারছো না? এ থেকে কি বুঝলে? নিয়ে গেছে। উফ, টেনিদা তুই কি বুঝলি? ওইসব ভূত ভূত কিচ্ছু না, আসলে মানুষ, ওরা চাইছে আমরা এখান থেকে চলে যাই। কেন? সেটাই তো বুঝতে পারছি না। তাহলে তুই বলছিস সমস্ত কিছু না? না, ভূত চেপে আমাদের ভয় দেখাচ্ছে। শিওর? নিশ্চয়ই, নাহলে জঙ্গলের মধ্যে এসব আসছে কোত্থেকে? কোনদিন শুনেছ যে ভূতে বিড়ি খায়, ভূতে তেলে ভাজা খায়? বাস, তবে আর পটল ডাঙার টেনে মুকুচ্ছিকে পায় কি? মানুষ তো বাচ্চাদের এমন ঘুঘু দেখিয়ে ছাড়বো না। বাহ, বেশ বেশ। ক্যাবলার মাথা খারাপ হয়নি তো? ভূতে বিড়ি খায় না এ কথা কোথাও লেখা আছে? পড়ি নাই। আরে চপ্পর পর কৌয়া নাচে, টেনিদা, আবল, তারা, টিকিরা, দেখে যা। আরে ছপ্পর পর কৌয়া নাচে, আরে নাচে বগুলা। ওই দেখো, সিঁড়ি দেখতে পাচ্ছ? তাহলে এবার ভালো করে দেখো, কেউ একজন এখান থেকে উপরে উঠে কান পেতে আমাদের সব কথা শুনেছে, তারপরে হেসে আমাদের ভয় দেখে এখান দিয়ে সটকে পড়েছে। এইটা ক্যাবলা মন্দ হয় নাই, এই সিঁড়ি ভাইয়া। কিন্তু এরই মধ্যে লোকটা গেল কোথায়? কাছাকাছি নিশ্চয়ই ওদের একটা আড্ডা আছে, কারণ জঙ্গলে বিড়ি আর চিনে বাদাম দেখেই আমার সন্দেহ হয়েছিল। বলছি আড্ডাটাই আমাদের খুঁজে বের করতে হবে। রাজি আছো? মানে আমি বলছিলাম কি, যে একেবারে ওদের গাড্ডায় গিয়ে পড়াটা কি ঠিক হবে? ঠিক আছে, তোমার যাওয়ার দরকার নেই, আমরাই যাচ্ছি, চল। না না শোনো শোনো না, আমি ঠিক তা বলছিলাম না। আমি বলছিলাম যে অনেকক্ষণ আগেই তো সকাল হয়ে গেছে, তা ব্রেকফাস্টটা সেরে গেলে হতো না? ব্রেকফাস্ট পরে করো টেন্ডা, দেরি হলে পাখি ফসকে যেতে পারে। চলো। চল। এই দেখো, বিড়ির টুকরো, শালপাতা, চিনে বাদাম। শোনো, এইবার আমরা দুদিকে যাব, তোমরা দুজন ওদিকে, আমরা দুজন এদিকে। ঘড়ি আছে? এই যে। ঠিক আছে, 1 ঘন্টা বাদে এখানে এসে রিপোর্ট করবি। ক্লিয়ার? ক্লিয়ার। চল। ক্যাবলাটা নিঘাত
হঠাৎ মাথা খারাপ হয়ে গেছে, নইলে এইভাবে। এই হাবুল, আমি আর পাচ্ছি না রে, তুই ওদিকটা দেখে আয়, আমি এই গাছটাতে বসি। ঠিক আছে, বসো, তুই যা। পাচ্ছি। কাঠ বিড়ালি, আচ্ছা তেলার গলা না, এইদিকে চল। দাদা, কি হয়েছিল? তুই চিৎকার করছিলি কেন? কি হয়েছে? চলো, গাছের ফল চাটতে চাটতে যাচ্ছিলাম, হঠাৎ দেখি সামনে ঝোপের মাথায় থোকা থোকা ফুল ফুটে আছে। কাছে দিয়ে দেখি ওর মধ্যে একটা কাঠ বিড়ালি লেজ ঝুলছে। পটল লাগার ঘন্টা গাছ পোষা কাঠ বিড়ালি আছে, আমিও পুষবো এই ভেবে যেই না গিয়ে সেই কাঠ বিড়ালির লেজটা চেপে ধরেছি, অমনি একটা 82 শিক্ষার চর। কাঠ বিড়ালি তোকে চড় মারলো? না, একটা হাত এই এত বড়। হাত এলো কোত্থেকে? হ্যাঁ, হাতি তো। আমি কি আর কিছু দেখেছি নাকি? আর কিছু দেখেছি নাকি মানে আকাশ থেকে একটা হাত এসে তোকে চড় মেরে চলে গেল? হ্যাঁ, তাই তো। নিখাত পেট গল, পেট রোগা, পুঁটি মাছ, অগ্রাসে ডিম আর মাংস খাচ্ছে, তারই রিয়াকশন। বায়ু। বাজে বকো না টেনিদা, এই চড়ি যদি না মারবে তাহলে আমার এইখানটা এখনো টন টন করছি কেন? পেটে বায়ু হলে ওই রকম খামোখাই তো লোকের দাঁত কনকন করে, মাথা বন বন করে, কান ভোঁ করে, তাই বলে কি সবাই তোর মতো? আমার কথা কেন বিশ্বাস করছে না বলো তো? আমি এই এই দেখ, কাঠ বিড়ালির লেজ ভেবে ছেড়ে ধরেছিলাম, নাকি উঠে উঠে দাড়ি, তামাক খাওয়া দাড়ি। এই দেখেন টাকার রে, তোকে বললাম বেলার জন্য 1 গ্লাস গরম দুধ নিয়ে আসতে, আর তুমি আমার মুখের সামনে জুতো মাটাচ্ছ। আমি কি বসে বসে জুতো চিবাবো? রাম রাম খোকা বাবু, জুতা তো কুত্তা চিবাবে, আপনি কেন? আমি ভাবলুম যে হাবুল বাবু কোথা গেল, তাকে তো পাচ্ছি না। তা খুঁজতে 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 ওই বারান্দার ওই কোণে গিয়ে দেখি খোকা বাবু এই জুতাটা পরে ভিতরে একটা চিঠি। হ্যাঁ, চিঠি। হ্যাঁ, সত্যি হাবুলকে তো। কি হলো টেনিদা? আমরা হাবুল সেনকে ভ্যানিশ করিলাম। যদি পত্রপাঠ চাটি বাটি তুলিয়া আজই কলিকাতায় রওনা হও, তবে যাওয়ার আগে অক্ষত শরীরে হাবুলকে ফেরত পাইবে, নতুবা পরে তোমাদের 3 মূর্তিকেও ভ্যানিশ করিব এবং তাহা চিরতরেই করিব। আগে হইতে সাবধান করিয়া দিলাম। ইতি ঘচাং ফু। আমি আজই এখান থেকে চলে যাব। কি বলছো টেনিদা? হ্যাঁ, কোনো কথা শুনতে চাই, কোনো কথা শুনতে চাই। কলকাতায় গিয়ে যা হয়। হাবুলকে বিপদের মধ্যে ফেলে রেখে তুমি কলকাতায় চলে যাবে? তাই বলে আমি বেঘরে জীবনটা দেবো নাকি? ছি টেনিদা, ছি, তুমি না ফসল ডাঙার হিরো, হাবুলকে বিপদের মধ্যে ফেলে রেখে তুমি চলে যাবে? আবুলের কথা ভাবতে গিয়ে শেষে আমি না না, আমি আর একদণ্ড থাকবো, আমি আর একদণ্ড থাকবো। লজ্জা করে না তোমার? 4 জন একসঙ্গে এসেছিলাম, একজনকে এখানে ফেলে রেখে কলকাতায় ফিরে যাওয়ার কথা তোমার ভাবতে লজ্জা করছে না? কিন্তু তাই বলে আমি তুমি স্বার্থপর নও টেনিদা। হাবুল কোথায় কি অবস্থাতে কেউ জানে না, আর তুমি তাকে একলা ফেলে রেখে চোরের মতো পালিয়ে যাবে? কি বলবে সেখানে গিয়ে? মুখ দেখাবে কেমন করে? ঠিক আছে, তুমি যাও, চলাও যাক, কিন্তু আমি যাব না। হাবুলকে খুঁজে বের করবোই, আর তার জন্য যদি আমাকে
ক্যাবলা, আবুলকে আমাদের মতো ফিরে পেতে ইচ্ছে করছে না তোমার? বাবু আপনার খাবার পরে। আবুল আসুন, একসঙ্গে খাবো।